মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট সুমনের কাছ থেকে আমরা আরবি বক্তব্য শুনলাম। আমরা সেই সকল ছাত্রদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ সকলকে ইসলামের দায়ী হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য, যাদের ত্যাগ, যাদের সহযোগিতা, যাদের মেধা, যাদের শ্রম, সব কিছু মিলিয়ে আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স আল্লাহর রহমতে এখানে প্রতিষ্ঠিত। আমি বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত শ্রদ্ধাভাজন ভাই ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর ভাইকে আমি সংক্ষিপ্তভাবে রমজান শীর্ষক আলোচনায় তার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আলোচনা রাখছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি দিনদার ভাই ও ভাইরা, আপনারা কেমন আছেন? আপনারা এই মাত্র যে বাচ্চার কণ্ঠে বক্তব্য শুনলেন, আপনাদের কেমন লাগছে? একটু আগে যে তেলাওয়াত শুনেছেন সেটা কেমন লাগছে? এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, আমাদের এই আকীদা বিশ্বাসের বিশ্বাসী বাচ্চা। আমরা অনেক দিন ধরে আশা করতাম, চেষ্টা করতাম যে আমাদের ঘরে বা আমাদের সন্তানরা যেন এমন আকীদা বিশ্বাসে বড় হয় যে আকীদা বিশ্বাসে ত্রুটি থাকবে না। আমরা অনেক দিনের স্বপ্ন থেকে আমাদের এই আত-তাওহীদ কমপ্লেক্স এই আল্লাহ কবুল করেছে, এবং এই আপনারা অনেকেই জানেন, আবার নতুন কেউ জানেন না, এই বছর 2টা ছেলে আমাদের এখান থেকে হাফেজ হয়েছে। আমি 1993 সাল থেকে এই আহলে হাদিস সালাফি বা সহিহ আকীদার সাথে আছি, কিন্তু যখনই মাদ্রাসা বা মসজিদের যে কোনো অনুষ্ঠানে, আমাদের মনে করেন সবাই চিনেন সরষেতলা মসজিদের আমি বেশ খেদমত করে আসছি, ওখানে যখনই রমজান মাস আসে আমাদের হাফেজ নিয়ে খুব টানাপোড়েন হয়। হাফেজ কোথায় পাবো? ওই রাজশাহী। ওই হাফেজ কোথায় পাবো? সাতক্ষীরা। আবার হাফেজ কোথায় পাবো? বাগেরহাট থেকে নিয়ে আসতে হয়। কিন্তু আমাদের এই যে নতুন করে যে আমাদের সিলসিলা শুরু হইল, এই বছর 2জন হাফেজ হইল, এর পরের বছর আরও বেশি হবে, এর পরের বছর আরও বেশি হবে। এই যে হাফেজ তৈরির কারখানা, আমাদের ভালো মানুষ তৈরির কারখানা, এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে কিন্তু এই আত-তাওহীদ কমপ্লেক্স থেকে। আর এখান থেকে দেখেন যশোর এবং যশোরের পার্শ্ববর্তী এলাকায় এইরকম দ্বীনি প্রতিষ্ঠান আর নেই। আমরা এই যে দ্বীনি প্রতিষ্ঠান পেয়েছি, এর জন্যই আল্লাহর কাছে কোটি 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 শুকরিয়া। আপনি অবাক হবেন যে আমরা এখানে সূর্যাস্তের সাথে সাথে ইফতারি করব, কিন্তু আমাদের পাশের ভাইরা 3 মিনিট পরে ইফতারি করবে, তার পাশের ভাইরা যারা আরও বেশি কঠোর তারা 20 মিনিট, 22 মিনিট, 25 মিনিট পরে ইফতারি করবে। কিন্তু না, আমরা বিশ্বাস করি যে সূর্যাস্তের সাথে সাথে ইফতারি করতে হবে। এই যে বিশ্বাস করি, এটা কেন বিশ্বাস করি? ইসলাম হচ্ছে আল্লাহর
প্রদত্ত বিধান এবং রাসূলের দেখানো পদ্ধতির নামই হচ্ছে ইসলাম। আমরা সেই বিশ্বাসটা বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের যে শিক্ষা প্রতিষ্ঠান বা আলোকবর্তিকা সেটা কিন্তু আমাদের এই আত্মাহিদ কমপ্লেক্স থেকে শুরু হয়েছে। হাফেজ আলেম এখান থেকে তৈরি হবে। এই হাফেজ এবং আলেমরা আমাদের এই আশেপাশের লোক আশেপাশের খেদমত করতে পারবে, এটা খুব জরুরি। আমরা যারা চাকরিজীবী আছি বা ব্যবসায়ী আছি, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের অর্থ আমরা এই প্রতিষ্ঠানকে দিব, এবং যতদিন আল্লাহ আমাদের জীবিত রাখে আমরা এই প্রতিষ্ঠানের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আপনার রাজি তো? আমি এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করছি, এবং আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্তভাবে আমাদের সালাফি মানহাজ বা আকীদার প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে আমরা কথা শুনছিলাম। আমাদের সন্তানরা আসলে আমরা আতঙ্কিত হই যে কোথায় পড়াবো, ওই বাগেরহাট, খুলনা, কোথায় রাজশাহী, কোথায় ঢাকা, কোথায় যাত্রাবাড়ি, ইত্যাদি ইত্যাদি জায়গায়, তাই না? তো আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। আপনাদের সহযোগিতা, আমাদের সহযোগিতা অব্যাহত থাকলে এই আত্মাহিদ ইসলামী কমপ্লেক্স, এটা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি হবে, এটা নাজিরা বাজার হবে, এটা নওদাপাড়া হবে, এটা আরো অন্যান্য প্রতিষ্ঠানের মতো ইনশাআল্লাহ, বা তার চাইতে অনেক বড় প্রতিষ্ঠানের রূপ দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে আজওয়াত তার আরবি বক্তব্য পরিবেশনা করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرشاد أدرس في الصف الرابع. اسمي أبي شفيق الإسلام. أنا من محافظة جاسر. رقم المسلسل يعني علم الأحكام الشرعية، وثانيا علم الدنيا يعني علم المواد. يا مشاهد الكرام، أهمية العلم للعلم أهمية كبرى في حياة الإنسان. قال الله تعالى في القرآن المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. يا أيها الحاضرون، فضيلة الطالب العلم، قال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. يا أيها المسلمون، حكم طالب العلم. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. يا أيها الإخوة والمستمعون الكرام، يجب علينا أن يحرص على الطالب العلم وأن نعمل به في حياتنا. اللهم وفقنا لما تحب وترضى، آمين يا رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. মারহাবা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স কর্তৃক আয়োজিত রমজান শীর্ষক আলোচনা ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি, আমাদের আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, তিনি জোহরের পূর্বে পৌঁছেছেন, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের মাঝে আসবেন। আগামীকাল উনি আবার মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাআল্লাহ। তো আমরা তার পূর্বেই আমাদের আরো একজন আলোচক
আলোচনা করে গেছেন হাফেজ মতিউর, আরো একজন আমাদের সম্মানিত আলোচক আমাদের মাঝে উপস্থিত। আমরা তার কাছ থেকে রমজান শীর্ষক যে বিষয়ে আলোচনা, তার আলোচ্য বিষয় আছে, যারা মুতাকাব্বির ঈমান ভাইয়ের আলোচ্য বিষয় তাকওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। পর্যায়ে আলোচনা পেশ করছেন আত্মাহিদ ইসলামী কমপ্লেক্সের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী বড় ভাই মুতাকাব্বির ঈমান ভাইয়ের আলোচ্য বিষয় তাকওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا ترى عينكم النار يوم القيامة أين البقاء من خشية الله. كما قال النبي صلى الله عليه وسلم. সিলসিলাতু সাহিহা প্রথম খণ্ড হাদিস নম্বর 1477 আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ, উপস্থিত আছেন ভাই পরিচালক, বসা আছেন আমার সামনে সম্মানিত দিনদার ইমানদার মুত্তাকি ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুলির হাটের মতো জায়গায় বসে আমরা দুইটি দিনই কথা আলোচনা করতে পারবো। কয়েক বছর পূর্বে এটা আমাদের জন্য সম্ভব ছিল না। বহু আলোচনা টাউন হল ময়দানে নেওয়া হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাধার সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে দ্বীনি হকের প্রচার করতে হবে, প্রসার হতে হবে। এর জন্য আল্লাহ তাআলা এই জায়গাটি আমাদের জন্য মনোনীত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মনোনীত করেছেন আজকের নিজেদের জায়গায় বসে বলা যায় আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত সভাপতি যে ভাই ডক্টর মুসলিম উদ্দিন, এই জমি যা দেখছেন এটা সব উনি একাই দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। এরপরে অর্থও দিয়েছেন, নিজে টাকাও দিয়েছেন, এখনো দিচ্ছেন, আরো দিবেন যখন থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আবার ভাই আলহামদুলিল্লাহ। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমিও আলোচনা শুনতে এসেছি আমাদের প্রধান অতিথির নিকট থেকে, তারপরেও যেহেতু বলা হয়েছে, এই জন্য অল্প সময় আমি কিছু আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমার তৌফিক ইল্লা বিল্লাহি, আমার তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার আলোচ্য বিষয় হলো তাকওয়া। কি বলেন তো? তাকওয়া। কোন কোন অর্থে হয় বেঁচে থাকা, তাকওয়ার শাব্দিক অর্থ বেঁচে থাকা। কোন কোন অর্থে এমনটি আছে, যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাকওয়াটা এরকম একটা জিনিস, দুই পাশ দিয়ে কাঁটা বিশিষ্ট গাছ থাকবে, ওর ভিতর দিয়ে ছোট্ট সরু রাস্তা দিয়ে যেতে হবে, চলতে হবে, কিন্তু শরীরে কাঁটা খোসা লাগবে না। এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। তাকওয়ার আরেকটি অর্থ হলো আল্লাহ ভীতি। কি বলেন তো? আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আছে বিধায় আমরা মাহে রমজানে তার গুরুত্ব, তার ফজিলত বুঝে সিয়াম ব্রত পালন করবার সুযোগ দিয়েছেন কে? বলেন তো আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়েছেন মাহে রমজান থেকে। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, এই যে ভাই সভাপতি, ইনি জমিদাতা, আরেকজন বললাম আপনাদের চেনেন, আলহামদুলিল্লাহ। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও হে ঈমানদারেরা, কুতিবা ফরজ করা হয়েছে আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন এটা ফরজ আমাদের উপরে এবং পূর্ববর্তীদের উপরে? কেন? এই আয়াতের পরের অংশে আল্লাহ বলে দিচ্ছেন এভাবে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্যই তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ছোট্ট একটু উদাহরণ বলি, সেটি হলো যে মাহে রমজানের সিয়াম সাধনা করছি, পালন করছি, ইফতারির মাত্র 2 সেকেন্ড বাকি আছে, খাদ্য, হালাল খাদ্য, পানি আমাদের সামনে মজুদ, খেতে পারি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই যে আল্লাহর ভয়ে খেতে পারি না, এটাই হলো তাকওয়া। এটাই কি? তাকওয়া। আল্লাহর ভয়ে আমরা কিছুই খেতে পারি না, সব কিছু মজুদ আছে, যে না আমি যদি এখন এটা পান করি বা খেয়ে নেই তাহলে আমার সিয়াম কি হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে সিয়াম প্রশিক্ষণ দিচ্ছে আমাদের তাকওয়া, ঠিক কিনা? যে আমরা খেতে পারছি না, ঠিক দুপুরের সময়, আজকে তো কঠিন রৌদ্র নাকি, এই রোদে পুকুরের পানিতে নেমে যদি এক লোকমা পানি খাওয়া হয়, আবার ইফতারিতে ইফতার করা হয়, পৃথিবীতে কেউ বুঝতে পারবে? এটা কার ভয়ে করি না? আল্লাহর ভয়ে করি না। এটাই হলো আল্লাহ ভীতি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, এটা আল্লাহ ভীতি শিক্ষা দিয়েছে আমার বন্ধুরা। এই জন্যই যে শুধু তাই নয়, দেখেন এরপরে আরো কি সমস্যা মাহে রমজানের। এই যে আমরা সিয়াম সাধনা করছি, এরপরে দেখবেন যে ইফতারির সময় হয়েছে, ইফতারি করতে হবে, এরপরে আবার নাতিদীর্ঘ সালাত, ঠিক কিনা, যেটা অন্য মাসে থাকে না। এ মাসে আবার তারাবি, তার মানে কি? তারাবি শব্দের অর্থ কি? বিশ্রাম করা, আরাম করা, নাকি? কিন্তু আমাদের দেশে যে তারাবিগুলি চলে সেগুলি কি বলেন তো? ফ্যাক্স, দ্রুত গতিতে যে যত করতে পারে পরিশ্রম করে, বুঝছেন? মানে হাঁটু মেরে মেরে টাইস, এই যে শক্ত টাইসের উপরে মেরে মেরে হাঁটু একেবারে ব্যথা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তো আসলে কেউ 20 রাকাত পড়ছে, কিন্তু সহি মানহা যে আমরা যারা আছি, আমরা কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাত পড়লে আমাদের সমস্যা কি? কার ভয়ে পড়ছি না ভাই? যেহেতু আল্লাহর হুকুম নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেও নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, বিধায় আমরা সহি মানহাজের মানুষরা ওই 20 থেকে দূরে আছি, ঠিক কিনা? ওই এটার নাম কি? তাকওয়া। যে না, ওটা করা যাবে না, ওটা আমরা করব না। আমার বন্ধুরা, এটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি যদি না থাকে
মাইজ বিন মালিক, সহিহ মুসলিম মিশকাত হাদিস নাম্বার 3406। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইজ বিন মালিক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, ইয়া আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিউ, ফিরে যাও, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ফিরে যাও। মাইজ বিন মালিক কিছু দূর চলে গেল, মনে বোঝে না, আবার ফিরে আসলো। আল্লাহ রাসূল একই কথা বললেন। এভাবে চতুর্থবার যখন আসলো, চারবারের বার মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছে, এসে বলছে, আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন। রাসূল বলছে, কি দিয়ে তোমাকে পবিত্র করব, কি হয়েছে তোমার? মাইজ বিন মালিক বলছে, জিনা, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করে ফেলেছি। আল্লাহ রাসূল আমি যে ব্যভিচার করে ফেলেছি, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামর। আল্লাহ রাসূল বলেন, এটা কি পাগল হয়ে গেছে নাকি এইভাবে সরাসরি বলছে যে আমি ব্যভিচার করেছি? তাহলে মাইজ বিন মালিকের ভিতরে কি ছিল বলেন তো? সে তার জীবনের পাপটা, পরলৌকিক জীবনের জিনাকারদের যে শাস্তি আছে, এই শাস্তি থেকে বাঁচার জন্য মাইজ বিন মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চতুর্থবার এসে বলছে, আল্লাহ রাসূল বলছেন, ইরজিউ, ফিরে যাও, তুমি ফিরে যাও। ফিরে যাচ্ছে, আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল তারপরেও বলছে যে না, আমি তো বিশ্বাস করতে পারছি না, লোকটি কি পাগল, মাজনুন, লোকটাকে ক্ষমন কোনো মাদকদ্রব্য পান করেছে? একজন সাহাবী তাড়াতাড়ি ওই লোকটার মুখের কাছে মুখ নিয়ে শুকিয়ে দেখিয়ে বলছে যে আল্লাহ রাসূলের কাছে বলছে, আল্লাহ রাসূল আমি কোনো মাদকের গন্ধ পাচ্ছি না। আল্লাহু আকবার, আমি কোনো মাদকের গন্ধ পাচ্ছি না। এই কথাটা মাইজ বিন মালিক, এই কথা ওই সাহাবী বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, একে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। বুক পর্যন্ত খোঁড়া হলো, খোঁড়ে তাকে পাথর মারা হলো। পাথর মারা হচ্ছে, এমতো অবস্থায় শরীর থেকে রক্ত বের হয়েছে। পাথর মারছে খালিদ বিন ওলীদ। কে মারছে বলো? খালিদ বিন ওলীদ, যে আগে কঠোর কাফের ছিল, উহুদের ময়দানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল গিরিপথ দিয়ে ঢুকে, এই খালিদ বিন ওলীদ ইসলাম ধর্ম গ্রহণ তখন করেন নাই। এই খালিদ বিন ওলীদ ইসলাম ধর্ম গ্রহণ করে দিন বুঝার পরে আবার সে, আল্লাহ রাসূল তাকে বললেন, মাইজ বিন মালিককে তুমি পাথর মারো। কতটি পাথর? কত? 80টি মারতে হবে। একজন ব্যভিচারের কতটি মারতে হবে? সদ্য একটি খবর প্রকাশিত হয়েছে, আমি নেটে দেখলাম গতকালকে, যেটা কুমিল্লা না, তাই না? জায়গাটা কি কুমিল্লা? ওই যে বাপ বেটা, মাগুরা, বাপ বেটা দুজন, 8.5 বছরের, 8 বছর বয়স এই মেয়েটির শ্বশুর এবং মানে শ্বশুর না বলা যায়, যে ছেলের বাপ আর ছেলে একসঙ্গে ধর্ষণ করে মানে প্রায় মরার উপক্রম হয়ে গেছে, বাঁচার মতো ছিল না। লোকজন এই দৃশ্য জানতে পারে, বিষয়টি জানতে পারে, পাথর ছোড়া, ইট ছোড়া যা পারছে, এরপরে তাদের কি করা হয়েছে? 2 বাপ বেটার নুনু কাটা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কেন? যে একটা আইন তারা রাষ্ট্রীয়ভাবে না থাকলেও এভাবে যদি কাজটি করা হয়, এভাবে যদি শাস্তি দেওয়া হয়, আমার মনে হয় বাংলাদেশে আর ব্যভিচার থাকবে না। আমার বন্ধুরা, এই জন্য মাইজ বিন মালিক ঠিক একই অবস্থা, সে জানে যে এইভাবে মানে বলছে, জানিয়াতু সানিউকুল ওয়াহিদিন মিনহুম মিয়াতিন জালদা, জিনাকার পুরুষ নারী ওদেরকে আইন করা হয়েছে যে ওদেরকে 80টা বেত মেরে দাও। তাহলে মাইজ বিন মালিক এই দুনিয়ার শাস্তি নিলে পরলোক জীবনে সে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। মাইজ বিন মালিকের এই অবস্থা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওলীদকে বলছে, তাকে ভর্ৎসনা করা হচ্ছে, গালমন্দ করা হচ্ছে, অপবিত্র রক্ত আমার শরীরে লেগে গেল। আল্লাহ রাসূল মাইজ বিন মালিকের খবর এখন বলছে, মাইজ তুমি কি জানো এই লোকটার তওবা সম্পর্কে তুমি কোনো খবর জানো? সে এত কঠিন তওবা করেছে, আল্লাহর ভয়ে সে ফিরে এসেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে এই লোকটার তওবা যদি গোটা পৃথিবীর সৃষ্টির কাছে দেওয়া হয়, সকলের জন্য তওবাটা দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভীতি এই বেচারার মধ্যে থাকার কারণে মাইজ বিন মালিকের 3406 নম্বর হাদিস মিশকাতে দেখবেন, হাদিসটি সহিহ মুসলিম আছে। আমার বন্ধুরা, এই জন্য আমি বলছিলাম যে তাহলে
আমাদেরকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইন্নান নাফসাল আম্মারাতা বিসসু, নিশ্চয়ই মানব মন সর্বদা অনিষ্টকর করার জন্য বদ্ধপরিকর। মানুষের মনের মধ্যে কি হয় বলেন তো? কিভাবে খারাপ করা যাবে, কিভাবে ভালো কাজ থেকে দূরে থাকা যাবে, কিভাবে অন্যায় কাজ থেকে অন্যায় কাজ করা যাবে, এটা মানুষের মনের ভিতরে চক্র দিতে থাকে। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অবশ্যই মানুষের মনের ভিতরে এই শক্তি করতে হচ্ছে অন্যায় কাজ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, শিরক, বেদাত যা আছে দুনিয়ার যত অপরাধ, যে কাজগুলো করলে মানুষ জাহান্নামে যাবে, এই কাজগুলো মানুষের মনের মধ্যে বারবার উকি দেয় আমি এটা করি, ঠিক কিনা? কিন্তু ওই যাদের উকি মারে না এই পাপ কাজের, ওর থেকে যারা দূরে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরাই হলো তাকওয়াশীল। বলেন সুবহানাল্লাহ। এরাই হলো কি? তাকওয়াশীল। এদের মধ্যে আল্লাহ ভীতি আছে। আল্লাহকে ভয় করতে হবে, দেখে না দেখে। ভাই আল্লাহকে কি দেখা যায়? সূরাতুল মুলকের 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বিল গায়ব না দেখে রবকে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত বলছেন যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে চলতে থাকবে, আমাকে না দেখে যারা ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফজিলতে বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জীবনের সকল পাপগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে মুমিনেরা ভয় করে। যদি ভয় করা হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই যারা আল্লাহকে ভয় করবে তাদের জান্নাত দান করবেন। কি দান করবেন ভাই? তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহর ভীতি যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের কি দিব? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমান 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডমান হয় ভয়ের সঙ্গে, ওয়ালিমান খাফা মাকাম, যারা ভয় করে, মাকাম অর্থাৎ দাঁড়ায়। কখন আমরা দাঁড়াই আল্লাহর সামনে ভাই? সালাতে যখন আমরা দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলা বলছেন যারা আমি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে যাই, আল্লাহকে ভয় করে যারা দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদের দুইটি জান্নাত দান করবে। আল্লাহ ভীতি যাদের মধ্যে থাকবে তাদেরকে কয়টি জান্নাত? দুইটি জান্নাত। জান্নাতটা কত বড়! জান্নাত যে দিবেন, আমরা জান্নাতের গল্প শুনি, জান্নাত কত বড়! আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাতটা এত বড়, সূরাতুল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এভাবে ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, পৃথিবীর মানুষেরা আল্লাহ বলছেন তোমরা দৌড় দিয়ে চলে আসো কার কাছে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আসো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ক্ষমার দিকে। মুমিনের যে একটা মোক্ষম সময় এসেছে মাহে রমজান, ঠিক কিনা? এই মাহে রমজান এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবাম গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে, আত্মশুদ্ধির সাথে, ঈমান ও ইহতিসাব, আত্মশুদ্ধির ভিত্তিতে যে ব্যক্তিরা সিয়াম সাধনা করবে, আল্লাহ নবী বলেছেন তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান এসেছে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এখন বলছেন 1860 নম্বর হাদিস সহিহ বুখারী মুসলিম মিশকাতে, এই 1860 নম্বর আল্লাহ নবী বলছেন মাহে রমজানে আল্লাহ তাআলা ফজিলতটা বলছেন এভাবে ইদা দাখালা রমাজান,
রমজান যখন উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশ সমূহের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? মুমিনদের জন্য আকাশের দরজা খুলে দেন। অফতিহাতু আবওয়াবু রাহমাতুন, রহমতের দরজা খুলে দেন। কি খুলে দেন ভাই? রহমতের দরজাও খুলে দেন। ওয়া আবওয়াবু জান্নাতুন, সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের দরজাও খুলে দেন। অগুল্লিতানি জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ রাখেন। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের কত গুরুত্ব, যে মাহে রমজানে আমাদেরকে যখন উপস্থিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান দাখিল হলে, উপস্থিত হলে আমাদের রহমত আসে, জান্নাতের দরজা খোলা থাকে এবং রহমতের দরজা খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সহিহ মানহাজের মানুষেরা এই হাদিসের উপরে আমল করি, কিন্তু দেশের মাটিতে এক শ্রেণীর ভাইরা আমল করে রহমত 10 দিন, অশাহরুনা সাতু রহমতুল, রহমত 10 দিন। তাহলে বিগত 10 দিন হয়ে গেল, 10 দিনে একটা মানুষ অসুস্থ ছিল, ঠিক কিনা? এই লোকটা আজকে সুস্থ হয়েছে, এখন তো সিয়াম সাধনা করবে, তাহলে রহমত 10 দিন তো ওটা মাহরুম হয়ে গেল, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই রহমতের কিন্তু 10 দিন মাহরুম হয়ে গেছে। মহিলাদেরকে হেজ্জখানা থেকে অন্য পাশের রুমে যেতে বলতে হবে নাকি? হ্যাঁ, যেতে হবে আপনাদেরকে, সেখানে চলে যান আমার বন্ধুরা। তাহলে বলছিলাম রহমত এই মাসটা কি 10 দিন শুধু রহমত? কিন্তু সমাজে আছে কি? যাদের আল্লাহ ভীতি আছে, তারা বিশ্বাস করে গোটা মাস হলো রহমত। সুবহানাল্লাহ। আর যাদের আল্লাহর ভীতি নেই, তারা এই হাদিস, জাল হাদিসের উপর আমল করে, তারা বলতেছে আওসাতু মাগফিরাতুন, 10 দিন হবে ক্ষমা। এই যে এখন ক্ষমার 10 চলতেছে, ঠিক কিনা? তাহলে এখন ক্ষমার 10 যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এই লোকটা দেখা গেল যে প্রথম দশকে ভালো ছিল, ক্ষমা দ্বিতীয় দশকে গেল, নষ্ট হয়ে গেল, ওরা ক্ষমা হবে না। ঠিক হলো কথা? ঠিক হলো? দেখেন অবস্থা কি। জাল হাদিসগুলি এমনই, আমাদের অপরাধ হলো যে এইভাবে সহি কথাগুলি বলার কারণে আমাদেরকে শিয়া বলা হচ্ছে। জানেন এটা আপনারা? এই মাদ্রাসা কাদের মাদ্রাসা তো জানেন আপনারা? আমি একটু জানি, এটা তো শিয়া মাদ্রাসা। এখানে শিয়াদের প্রতিষ্ঠান। আমার বন্ধুরা, ভুল হচ্ছে আমার মনে হয় আমার ভাইদেরকে। এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আল্লাহ ভীতি থাকে তাদেরকে আল্লাহ কয়টি জান্নাত দিবেন? এরপরে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে রাখবেন, বলেন সুবহানাল্লাহ, গোটা এই রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে কে থাকেন? আল্লাহ থাকেন। আল্লাহ বলছেন যে আমি তাদের সঙ্গেই থাকি। সূরা বাকারার 194 নম্বর আয়াতে আপনি দেখবেন এই কথাটা লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আমি তাদের সঙ্গেই থাকি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, হাত পা বাঁধা অবস্থায়, হাত পা বেঁধেছে, জাতির লোকজন বলল ওকে আগুনের মধ্যে ফেলে দাও। এই সময় জিবরাইল ফেরেশতা এসে বলছে, আমাকে একটু বলেন, এই যে আগুন আছে, আমার 600 ডানার একটা ডানা দিয়ে বাড়ি দিলে আগুন কোথায় চলে যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কাকে ভয় করতেন? তিনি কি বলেছিলেন? হাসবিয়াল্লাহ নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। কাকে ভয় করেছিলেন তিনি? যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুত্তাকিদের সঙ্গে কে থাকেন? আল্লাহ থাকেন। আল্লাহ ভীরু লোকদের সঙ্গে আল্লাহ থাকেন, এই কথাটা আল্লাহ বলছেন। ইব্রাহিমের সঙ্গে কে ছিল? মুসা আলাইহিস সালাম। সূরা শুআরার আপনি 52 থেকে একেবারে 68 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, দেখবেন ওখানে আছে। তো সেখানে বলা হয়েছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে মুসা, তোমার আর থাকা যাবে না এখানে। তো বলছে কি হবে? থাকলে মারা পড়ে যাবে, পালাও। আল্লাহ তাআলা বললেন, সূরা শুআরার 52 নম্বর আয়াত আছে, ক্বালা ইয়া মুসা আউহাইনা নাসরিন। ও মুসা, এই রাতে তুমি বের হয়ে যাও, তোমার লোকজন যা আছে ওগুলো তুমি বের হয়ে যাও, তুমি এখান থেকে পালাও। সুবহানাল্লাহ।
ধর্মের জন্য, দিন মানার জন্য তাকে পালাতে বলা হচ্ছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে বাড়ি থেকে রওনা হলেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে গেলেন। একেবারে সামনে বিশাল সাগর পড়ে গেল। আমি সংক্ষিপ্ত বলি, তো সাগর পড়ে যাওয়ার পরে কিছু আমার মতো দুর্বল ইমানদার যারা, তারা বলছিলেন যে মুসা, তোমার কথা শুনে বাড়ি থেকে বের হয়ে ভুল হয়ে গেছে, এখন যদি পিছনে ফিরি তাহলে ফিরআউনের দলের কাছে নিষ্পেষিত হতে হবে, আর যদি সামনে যাই হাঙ্গর কুমির খাবে। মুসা, তোমার কথা শুনে বাড়ি থেকে বের হয়ে ভুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, মুসা তুমি বলে দাও, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ, তোমরা ভীত হও না, চিন্তা ভাবনা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ আমাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা, তাদের চেতনাটা কি থাকবে বলেন? আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে মুসা, তোমাকে বলছি, সূরা সূরার 67 দেখবেন আছে, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া মুসা আওহাইনা আনজিরি বিআসাকাল বাহর। মুসা, তোমার কাছে যে লাঠি আছে, লাঠির একটা বাড়ি লাগাও সাগরে। বাড়ি দিনে না দিনে একেবারে সাথে সাথে 12টা রাস্তা তৈরি করে দিলেন। কে বলেন তো? সুবহানাল্লাহ। কে দিলেন? রাস্তা দিয়ে পার হয়ে গেল, ও পাশে গিয়েছে। যাওয়ার পরে ফিরআউন বাহিনী উঠে পড়েছে আপনার ওই সাগরের রাস্তার উপরে। এখন আমার মতো দুর্বলেরা বলে মুসা আলাইহিস সালামকে, এই রাস্তা বানাতে গেলে কেন? তুমি রাস্তা বানাতে গেলে কেন? এটা তোমার তো রাস্তা বানাবার দরকার ছিল না। এই যে রাস্তা বানাইছো, এখন যে লোকজন আসলো, আমরা এখন যাবো তো, আমাদের তো অস্ত্র শস্ত্র নাই, কিচ্ছুই নাই, আমরা কি করতে পারি? মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা চিন্তা ভাবনা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের একটা পথ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এখন বলতে শুরু করলেন, আল্লাহ পাকের কাছে আরজি করতেছেন, দোয়া করতেছেন, একা একা, সম্মিলিত নয়, একা একই। সূরাতুন আপনার ইউনূস আয়াত নাম্বার 88 দেখবেন আছে মুসা আলাইহিস সালামের শিখানো দোয়াটা। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এভাবে, ওয়াব্বানা লিইউদিল্লু আন সাবিলিকা। প্রতিপালক, তোমার পথে চলতে যারা বাধার সৃষ্টি করে, যেমন আমাদের বাধা হয়, ঠিক কিনা? সহিহ মানহাজ আসলে আমাদের যশোরে বাধা হচ্ছে কিনা ভাই? বিভিন্ন ভাবে বাধা হচ্ছে কিনা? এই জন্য মুসা আলাইহিস সালামের বাধা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাধা হয়েছে, হয়নি? তো আমাদেরও বাধা আসবে। বাধা যদি না আসে, দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতে গেলে, তাহলে সেটি দ্বীনের দাওয়াত সঠিক হবে? জি না। তো মুসা আলাইহিস সালামের বাধা হয়েছে। এখন বলছে প্রতিপালক যে আমি তোমাকে বলছি, ইউদিল্লু আন সাবিলিকা, তোমার পথে চলতে বাধা সৃষ্টি করতে আল্লাহ এখন তোমার কাছে আপিল করি, ওয়াবানাতমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তুমি ওদের অর্থ সম্পদ ধ্বংস করে দাও। এই দোয়াটা কে করছে? মুসা আলাইহিস সালাম। যখন বাতিল বেশি মাথা চাড়াতে উঠবে, তখন কুনুতে নাযিলা পড়া জায়েজ, ঠিক আছে না? বাতিল যখন বেশি মাথা চালাতে উঠবে, তখন আপনাকে কুনুতে নাযিলা পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি তো আছে সহিহ বুখারীর। আল্লাহ নবী 1 মাস কুনুতে নাযিলা পড়ছিলেন। তারপরে যখন বিচার হয়ে গেল, আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, নবী আর দরকার নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য ওই যে মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তুমি অর্থ ধ্বংস করে দাও, আর কি করো? ওয়াশদুদ আলা কুলুবিহিম। আল্লাহ মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি ওর হৃদয়টি এমন শক্ত করে দাও, আল্লাহ ওর হৃদয়টি এমন শক্ত করে দাও, হাত্তা ইয়ারাউল আযাবিল আলীম, তোমার আযাব না দেখা পর্যন্ত যেন আল্লাহ ঈমান আনতে না পারে। দেখছেন দোয়াটার অ্যাকশন কত? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে সাথে রেখে, আল্লাহ তাআলা বলেন যে কোন মুজিবু দাওয়াতাকুমা, মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমাদের দোয়া কবুল হবে না ভাই? হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভীরু লোক যারা থাকবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের সঙ্গেই থাকি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে তারাই সম্মানিত যারা আমাকে ভয় করে। কাকে ভয় করে? তাহলে এখানে এই আয়াতে আপনি দেখবেন সূরা হুজরাতের 31 সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে জাতি, দল, গোষ্ঠীর কোনো মূল্য নাই। মূল্য কিসের?
তাকওয়া। মূল্য কিসের? তাকওয়া। যদি আল্লাহ ভীতি যদি থাকে আপনার আমার মধ্যে, আল্লাহ বলেন ওই ব্যক্তিরা আমার কাছে সম্মানিত বেশি। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুরা, আরেকটা সম্মানিতের কথা আমি বলি। আল্লাহ নবী যেহেতু আলোচক এসে গেছেন, আমার প্রধান অতিথি, আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কিরাম প্রশ্ন করছে, আল্লাহ নবী আকসিরু মা ইয়াদখিলুন নাসিল জান্নাহ, আল্লাহ নবী কোন কাজের ভিত্তিতে মানুষ বেশি জান্নাতে যাবে? এটা প্রশ্ন কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে করে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি কোন কাজের বিনিময়ে মানুষ বেশি জান্নাতে ঢুকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, ফাকারাতাকুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর ভীতি যদি থাকে। আল্লাহ নবী বলছেন কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে কোন কাজের ভিত্তিতে মানুষ বেশি জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন ফাকারাতাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া হুসনুল খুলুক, আর সৎ চরিত্রবান যদি হওয়া যায়, মানে চরিত্র যদি ভালো হয়, আপনার আখলাক যদি ভালো হয়, আপনার আখলাক যদি ভালো হয়, আপনার আখলাক ভালো নেই, আপনার চরিত্র ভালো নেই, এই মুসিবত, ঠিক কিনা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটি মানে বিষয়ের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কয়টি? এক, আল্লাহ ভীতি। এক নম্বর কি? আল্লাহ ভীতি। নাম্বার দুই না তাকওয়া, না তো আল্লাহ ভীতি তাকওয়া এক। দুই নম্বর বলেছি আপনার আমার আখলাক, চরিত্র ভালো হতে হবে, আমার আচরণ ভালো হতে হবে। 4 দফা কর্মসূচি দিয়েছেন আল্লাহ মুমিনদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই 4 দফা কর্মসূচি আমল করতে পারলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সূরা নিসার 146 আছে, দেখবেন আল্লাহ তাআলা বলেছেন 1 নাম্বার ইল্লাল্লাযিনা তাবু, যদি কেউ তওবা করে ফিরে আসে। নাম্বার 2 ওয়া আখলাসু দীনহুম, যদি কেউ দ্বীনকে ইখলাসের সাথে করে, দিনের যত সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, এটা সব ইখলাসের সাথে যদি করা হয়। নাম্বার 3 ওয়াসলাহু, আল্লাহ তাআলা বলছেন যদি সংশোধন হয়ে যেতে হবে। শুধু তওবা করলে তোমাকে হবে না, তোমাকে তওবা করতে হবে, সংশোধন হতে হবে, যেভাবে চলতে ওইভাবে চলা যাবে না। তৃতীয় নাম্বার হলো দ্বীন যা মানতে হবে, সালাত, সিয়াম যা আছে ইখলাসের সাথে। চতুর্থ নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিল্লাহ, সকল পীর পুরোহিত তন্ত্রমন্ত্র ছেড়ে দাও, আমি আল্লাহ আমাকে কঠিন ভাবে আঁকড়ে ধরো। কাকে? সব থেকে আমাদের বন্ধু বেশি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো বন্ধু আমাদের আর কেউ নেই। অতএব আমাদের প্রত্যেকটা মুমিন নর নারীদেরকে আমাদেরকে আল্লাহকে বেশি আঁকড়ে ধরতে হবে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। অতএব আল্লাহকে মানতে হবে বেশি, আল্লাহর ভীতি আমাদের মধ্যে বেশি আনতে হবে। এর অনেক আলোচনা, তো এখন যেহেতু মেহমান আসছেন আর একটার সময় বেশি আলোচনা করা যাবে না। আমার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ মানে তাকওয়া, এটা আল্লাহ ভীতি, এটা আমি সংক্ষিপ্তভাবে যতটুকু কথা বলছি, আল্লাহ আমাকে আগে আমল করা সহজ করুক, আমার সকল ভাইদেরকে, মা বোনদেরকেও সকলকে আল্লাহ তাআলা আমল করা সহজ করে দিক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত প্রধান মেহমান আমাদের মাঝে চলে এসেছেন, আমাদের আকাবের ইসলামিক কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, তিনিও কিছুক্ষণ আগে আমাদের মাঝে এসেছেন। আপনাদের সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আকাবের ইসলামিক কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, আমাদের যে কাজ সেটা বিকেল বেলা থেকে শুরু হবে আসরের পর। রুগী বন্ধ করি না, আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আকাবের ইসলামিক কমপ্লেক্সের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ মোস্তফাউদ্দিন সাহেব। নেমে এর থেকে নেমে শরীরটা একবার গলে গেল, মনে হয় আগাতে পারলাম না, ঘুমাইছি। হ্যাঁ আমি তো শুনেছি, পরে শুনতে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।
রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এসেছেন আমাদের এই মাহফিলে, এবং দু এক কথা যদি আল্লাহর তরফ থেকে আপনারা যদি দু একটা কথা অর্জন করতে পারেন তাহলে এইটাই হবে আমাদের সার্থকতা। আমাদের প্রধান আলোচক উনি এসে বসে আছেন, তার ভিতরে আমাকে একটুখানি গ্যাপ করে দিয়েছেন, এই গ্যাপের মধ্যে আপনি একটা কথা ঢুকান, তো সেই গ্যাপের ভিতরেই আমি একটা কথা বলার চেষ্টা করব। আপনাদের অনেকেই আছেন এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার পিছনে, অনেকের বাড়ি দূরে হয়তো পারেন না থাকতে সবসময়, তবে আপনাদের প্রতিষ্ঠায় এই যে প্রতিষ্ঠানটা গড়ে উঠছে, এই প্রতিষ্ঠানটা সত্যিকারের একটা আদর্শ প্রতিষ্ঠান, আদর্শ ইসলামিক প্রতিষ্ঠান, যেখানে ইসলামিক সহি কোরআন হাদিসের চর্চা করা হয় এবং ছেলেদেরকেও সেভাবেই গড়ে তোলা হয়, যেটুকু পারা যায় তাদেরকে জ্ঞান অর্জন করার জন্য সহযোগিতা করা হয়। তো এটা একটা মনে করি যে একটা বিরাট কাজ, নেকির কাজ। তো আপনারা করছেন, আমি আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ সাথে থাকব। তবে আপনারা আমাদের পিছন থেকে সরে যাবেন না কখনো। সরে যদি যান তাহলে আপনারাও যেমন ভাবে দায়ী হয়ে যাবেন, আর আমরা কিছু না করতে পারলে আমরাও দায়ী হয়ে যাব। সুতরাং আপনারা কখনো এই আত্মাহিদ ইসলামিক কমপ্লেক্সের সাথে যে যোগাযোগ, এটা থেকে বিচ্ছিন্ন হবেন না, এইটা মাথায় রাখবেন। এখানে অনেক পয়সা আমরা ব্যয় করি, অনেক পয়সা ব্যয় করা লাগে, কারণ ইটের পরে ইট তোলা, যাদের বাড়িঘর করেছেন তারা জানেন যে ইটের পরে ইট তোলা যে কত খরচের কাজ। আমরা সেই খরচ আল্লাহ দিয়ে যাচ্ছে, আমরা ব্যয় করে যাচ্ছি। আর তারপরেও আমাদের এতগুলো ছাত্র, তাদেরকে খাওয়া, তাদের থাকার ব্যবস্থা করা, এবং শিক্ষক, অনেকগুলো শিক্ষক অলরেডি আমাদের হয়ে গেছে, সেই শিক্ষকদের থাকা, খাওয়া এবং তাদের বেতন, এ আসলে একটা ব্যয়বহুল ব্যাপার। আল্লাহ চালাই যাচ্ছে, চলছে। তো দোয়া করবেন যেন আমরা এটাকে আরো সুন্দরভাবে চালাই নিয়ে যেতে পারি। তবে আপনাদের যে পয়সা করে আমাদের হাতে দেন, যে টাকা আমাদের হাতে দেন, এই টাকা আমরা যথাযথ কাজে লাগাবো। এটাকে আমরা কখনো একটা পয়সা, জানা মতে একটা পয়সাও আমরা বেপথে যেতে দেব না। এইটা আমার ওয়াদা। যতদিন আমি সভাপতি আছি ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে একটা পয়সাও এদিক ওদিক করতে দেবো না। যা হয় আমি মারা যাওয়ার পরে কি হবে না হবে সেটা আল্লাহ জানে, তবে আমি থাকাকালীন একটা পয়সাও আমি এদিক ওদিক হতে দেবো না। আপনারা নিঃসন্দেহে আপনারা এখানে দান করবেন, আপনাদের টাকা মার যাবে না, এটা আমার ওয়াদা। আর আমি বেশি কিছু বলবো না, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, কারণ আমরা আর পারি উঠছি না। আমরাও এখন আসলে আমাদেরও মানে ক্ষমতা শেষ। কাজে এই সময় যদি আপনারা যদি এসে একটু আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আসলে আমাদের কার্যক্রম একেবারে স্থগিত হয়ে যাওয়ার মতো হবে। আমাদের প্রধান আলোচক ডক্টর মুজফফর বিন মহসিন ঢাকা থেকে এসেছেন। উনি রাজশাহীতেই ওনার প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স, ওখানকার উনি পরিচালক। উনিও থাকেন অধিকাংশ সময় ঢাকাতে, ঢাকা থেকে এসেছেন আমাদের এখানে আলোচনা করার জন্য। তাকে বসায় রেখে মূল্যবান সময় নষ্ট না করে আমি তার হাতেই এখন মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। উনি যেন সুন্দরভাবে আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যেতে পারেন এবং ভবিষ্যতে আমাদের কিছু উপদেশ ওনার কাছ থেকে গ্রহণ করতে পারি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা সম্মানিত সভাপতির কাছ থেকে তার অভিব্যক্তি শুনলাম শুভেচ্ছা বক্তব্যের ভিতর দিয়ে। উনি যে কথাটা বলতে চাচ্ছেন, এক কথায় আমরা একটু সবাই বুঝে নিই। প্রতিষ্ঠান এখানে আছে, এটা আমাদের সকলের প্রতিষ্ঠান নাকি? একটু আমরা শুনতে যাচ্ছি, সকলের তো নাকি? ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে যার যেমন সহযোগিতা যেভাবে করা যায় আমরা সেভাবে ইনশাআল্লাহ সহযোগিতা আগে আসবো। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আজকের আমাদের প্রকাশ আলোচনা ইফতার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমাদের সকলেরই পরিচিত মুখ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ। আমি মোহতারামকে তার নির্ধারিত বিষয়ে আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। ঠিক আছে, এভাবে হবে না, এইভাবে। হ্যাঁ? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, amma ba'd. A'udhu billahi minasy syaithanir rajim. Syahrul Ramadan alladzi unzila fihi al-Qur'an hudan lin-nas wa bayyinatin minal huda wal furqan. Qala sallallahu alaihi wasallam laisa as-siyam minal akli wasyurb walakin as-siyam minal lagwi wal rafath. Qala sallallahu alaihi wasallam rubba sha'imin laisa min siyamihi illa al-ju' wa rubba qa'imin laisa min qiyamihi illa as-sahar. যশোর সদরে প্রতিষ্ঠিত আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং তাওহীদ ইসলামী কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা ডক্টর মুসলিম উদ্দিন, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রমজান মাস আলোচনার শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন এই আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সকে কবুল করে নেন। আমিন। এই কমপ্লেক্স প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন, যারা আর্থিক সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আমিন।
আজকে যারা আমরা অংশগ্রহণ করেছি এই আলোচনা সভা অনুষ্ঠানে মাধ্যমে, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন। রমজান মাস কেন আগমন করে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব ইনশাআল্লাহ। এই রমজানের 1 নম্বর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। 2 নম্বর হলো নিজের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া। 3 নম্বর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। 4 নম্বর জান্নাত নিশ্চিত করা। 5 নম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে যেন সাক্ষাৎ হয় সেই প্রস্তুতি নেওয়া। মৃত্যুর সাথে সাথে আল্লাহর সাথে যেন সাক্ষাৎ হয় এই প্রচেষ্টা করা। আর রমজান আল্লাহ যে দিয়েছেন, এই রমজানের বরকত রহমতটাকে গ্রহণ করা। আল্লাহ রমজান দিয়েছেন আর একটা বিশেষ উদ্দেশ্য, সেটা হলো বান্দা যেন আল্লাহর বরকত রহমতকে আয়ত্ত করতে পারে, আল্লাহর বরকত যেন সংগ্রহ করতে পারে। যদি বরকত লাভে যদি ধন্য না হয়, তাহলে উল্টা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে অসন্তুষ্ট হবে, আল্লাহ গজব নাযিল করবে। সবচেয়ে বড় বিষয় হলো যারা রমজানের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে না, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে অপদস্থ লাঞ্ছনা নেমে আসে। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে, অপদস্থ করে। এই উপলব্ধিটা আমরা কিন্তু করি না। রমজান আসলো, আপনি ফাঁকি দিলেন, সিয়াম রাখলেন না, তারাবি পড়লেন না, আপনি মনে করলেন যে খুব ভালোভাবেই রমজান চলে গেল, আল্লাহকে ফাঁকি দিলেন না। আপনাকে আল্লাহ অপদস্থ করেই ছাড়বেন যদি আপনি রমজানের বরকতটা গ্রহণ না করেন। তাহলে আপনাকে আল্লাহ যাবতীয় রহমত বরকত থেকে বঞ্চিত করবেন। আমার এই কথাটা কি বুঝতে পারলেন আপনারা? আল্লাহ আপনাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন, আল্লাহ আপনাকে আল্লাহর বরকত থেকে মাহরুম করবেন, আল্লাহ আপনাকে বরকতের অধিকারী করবেন না। আমি এই পয়েন্টগুলোর মধ্যে অন্যতম একটা পয়েন্ট আলোচনা করব, সেটা হলো ক্ষমা। ক্ষমা কারণ পাপ থাকা অবস্থায় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। কথাটা আবার শুনুন, যতক্ষণ আপনার পাপ আছে ততক্ষণ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। এই কথাটা মনে রাখবেন।
তাহলে কি করতে হবে? এজন্য হাদিসে এসেছে যে আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এর পরের বাক্যটা হলো ফাআতাইতুহুম মাসাআলা। সুতরাং ক্ষমা যেহেতু হয়ে গেছে, এখন তারা যা চাইবে আমি তাদেরকে তাই দান করব। আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমু মাগফুরাল লাকুম ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে? ক্ষমার কারণে ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, ক্ষমার সাথে সাথে তোমাদের পূর্বের পাপগুলো সব নেকি হয়ে গেছে। তাহলে ক্ষমা না হওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন না। অথচ আমরা কেউ বুঝি না, খালি দোয়া করি, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার দোয়া কবুল করো। না, পাপ ঘাড়ে রেখে আল্লাহ আপনাকে কিছু দিবেন না, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। এই জন্য প্রতিদিনের পাপ আপনাকে ক্ষমা নিতে হবে। এই জন্য আল্লাহ যত আয়োজন রেখেছেন পাপ ক্ষমার জন্য, সর্বশেষ আয়োজনটা হলো রমাজান। সর্বশেষ আয়োজন হলো রমাজান। আমি আগে যে কথাটা বললাম ওইটা একটু বোঝার জন্য কয়েকটা হাদিস বলি। ৭,২৫৬ নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে ওঠার সময় প্রথম স্তরে যখন দাঁড়ালেন তখন বললেন আমিন, দ্বিতীয়তে দাঁড়ালেও বললেন আমিন, তৃতীয়তে দাঁড়ালে বললেন আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, আজকে এমনটা করলেন কেন? এর আগেও তো আপনি খুতবা দিয়েছেন। তো বলছেন যে ফালাম্মা ইরতাফাইতু দারাজা, আজকে ঘটনা ঘটছে, আমি যখনই প্রথম তাকে সিঁড়িতে দাঁড়ালাম তখনই আমাকে জিবরিল আমিন এসে বলছে যে বদান লিমান দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাত ফালাম ইউগফার লাহ। বললেন যে শোনেন, যে ব্যক্তি রমাজান মাস পেল, যার কাছে রমাজান হাজির হলো, অথচ রমাজান চলে গেল কিন্তু ক্ষমা পেল না, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে, ওই ব্যক্তি অপমানিত হবে। মানে ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি মাহরুম হোক, লানতপ্রাপ্ত হোক। তা আপনি বলেন আমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমিন বললাম। মানে এটা কিন্তু পাশ হয়ে গেছে। এটা কি হয়েছে? পাশ হয়ে গেছে। এটা মানে যে রমাজানে ক্ষমা নিতে পারবে না তাকে আল্লাহ অপদস্থ করবেন, এটা কিন্তু পাশ হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলার মাধ্যমে। আপনি কি বুঝতে পারলেন? আপনারা আমিন বলেছেন কে? কবুল হবে না নাকি? কবুল যে হবে এতে কোনো সন্দেহ নাই। যে সিয়াম পালন করবে না, রমাদানকে কাজে লাগাবে না,
আল্লাহ যে কোনো ভাবে তাকে অপমানিত অপদস্থ করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই হাদিসটা মওজুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। শুধু একটা না, আরেকটা হাদিস শুনে, তিরমিজির মধ্যে এসেছে, রবিমা আনফুর রাজুলি, ওই ব্যক্তি নাক ছেঁচড়ে যায়, অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ওই ব্যক্তি ধ্বংস হবে। ভাষাটা দেখেন, মান আদ্রাকা রমাদান সুম্মান সালাখা ফালাম ইগফার লাহ, রমাজান পেল অথচ পাপগুলো ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই লাঞ্ছনা দুনিয়াবী লাঞ্ছনা এবং পরকালীন লাঞ্ছনা। পরকালীন লাঞ্ছনার একটা হাদিস এসেছে, পরকালীন লাঞ্ছনার একটা হাদিস এসেছে, এটা কঠিন। দেখুন, আল্লাহকে কাছে পাওয়া, আল্লাহকে দেখা, যতগুলো ইবাদত আছে, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য, আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যত ইবাদত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ 1 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা, সেই ইবাদতের নাম হলো সিয়াম। কারণ আপনারা হাদিস শুনেছেন, লিসসাইমি ফারহাতান, সায়েমের জন্য 2টা খুশির মুহূর্ত আছে, 2টা খুশির মুহূর্ত। একটা হলো ইনদা ফিতরি, একটা হলো ঈদুল ফিতরের সময়। যখনই সিয়াম শেষ হয়ে গেল, তখন আনন্দে সে কি, আমি সিয়াম গুলো পালন করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখন সে খুব আনন্দিত, একটা সিয়ামও সে বাদ দেয়নি। আর যে মুমিন একটা সিয়াম কোনোভাবে ছুটে যায় অসুস্থতার কারণে, সে যে এত কষ্ট পায়, এত দুঃখিত হয়, হায় আল্লাহ, কিভাবে একটা সিয়াম ছুটে গেল, আফসোসে শেষ থাকে না। কিন্তু যখন কোনো মুমিন পুরো সিয়াম রাখতে পারে, তখন তার আনন্দের শেষ থাকে না, যে আমি এই বছরের সিয়ামটা পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওয়াইন্দা লিকাই রাব্বি, আর দ্বিতীয় খুশি হলো তার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ। আর কোনো ইবাদত নাই, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আর কোনো ইবাদত নাই, স্পেশাল কোনো ইবাদত নাই। এই সিয়ামটাই হলো স্পেশাল ইবাদত। আপনি এই লেখা বলতে, সাক্ষাৎ বলতে কি বুঝেন? আমি পাপের কথা বলতে গিয়ে চলে আসছি, এখন ওখানে চলে যাব এটা বোঝানোর জন্য। আপনার লেখাটা, সাক্ষাৎটা কি? একটা হলো মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাওয়া। আপনারা কেউ আশা করেন এটা? আপনি যদি আশা করে থাকেন যে মৃত্যুর সাথে সাথে আল্লাহকে আমি দেখতে চাই, আপনি যতটুকু আশা করেন তার চেয়ে আল্লাহ অসংখ্য গুণ বেশি অপেক্ষায় আছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। মানে আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের অপেক্ষায় থাকে, আল্লাহ তার জন্য সাক্ষাতের জন্য অপেক্ষায় থাকে। তো মৃত্যুর সাথে সাথে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, আপনি সাথে সাথে আল্লাহকে দেখতে পাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করতেন। মানে একজন বান্দার জন্য পরকালে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মুহূর্তকে বলা হয়েছে লিকা রাব্বি, আল্লাহর সাথে সাক্ষাৎ। জান্নাত পাওয়াটা বড়, সবচেয়ে বড় প্রতিদান না। আপনারা আবার বুঝেন, জান্নাত পাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া না, সবচেয়ে বড় পাওয়াটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে, আল্লাহ নিজেই বলছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার,
আল্লাহর দিদার পাওয়াটা হলো বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় পাওয়া, বড় রহমত। আর হাদিসে আসছে 181 নম্বর হাদিস, সেই মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনাল নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। জান্নাতে বান্দাদেরকে যা দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আর এই আল্লাহকে দেখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো রমজানের সিয়াম। আমাকে বোঝাতে পেরেছি? তো বলেন তো, এত বড় মর্যাদা অর্জনের জন্য পাপ সহ এটা কি সম্ভব? পাপ থাকা অবস্থায় এটা কি সম্ভব? আচ্ছা বুঝেন, এই পাপটা পবিত্র না অপবিত্র? এই পাপ থাকাকালীন আপনার কি মনে হয় আপনার দোয়া কবুল হবে? এই পাপ থাকাকালীন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে কি মনে হয়? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ না, সালাত পড়তে হলে কি লাগে? ওযু লাগে না? চিন্তা করতে পারছেন আপনি? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আপনার মনটা কত পবিত্র হওয়া লাগবে নিজেই চিন্তা করেন। আপনার মনটা কতটা পবিত্র হওয়া লাগবে যদি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান। অথচ জীবনটা পাপে ভর্তি। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন রমাজান। রমাজান চলে যাওয়ার সাথে সাথে আপনাকে নিশ্চিত হতে হবে আমার পাপের যে খাতা, এই ফেরেশতারা লিখে রাখছে আমার পাপের খাতায় আর কোনো পাপ নেই। যদি আপনি নিশ্চিত হতে পারেন তবে রমাজান আপনার জন্য কল্যাণকর। আর যদি পাপ থেকে যায় তাহলে আল্লাহ আপনাকে অপদস্থ করবে। আমার কথাটা আবার বলছেন, রমাজান চলে গেল, পাপের খাতায় যেন কোনো পাপ না থাকে। আমি বুঝাতে পারলাম কি? এখন আপনি মনে করছেন যে গত রমাজান তো দূরের কথা, আগের রমাজানের আগেও তো অনেক পাপ থেকে গেছে। তাহলে ভুল হলো। রমাজান এসেছে আপনার সব পাপ ক্ষমা করার জন্য, সব পাপ ক্ষমা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনবার একই কথা বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তিনবার বলেছেন, যে সিয়াম রাখতে পারে, রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের সাথে তাকওয়া অবলম্বন করে রাখলে পূর্বের যত পাপ সবই ক্ষমা করে দেওয়া হয়। এটা হলো ছোট পাপ। কিন্তু কাবিরা গুনাহগুলো, হাক্কুল ইবাদ যেটা, সেটা মানুষের উপরে জুলুম করেছেন, ওইটা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর একটা বিষয়, অনেকেই আছে সিয়াম রাখতে পারে না, অনেক অসুস্থ, চির রোগী, বৃদ্ধ বৃদ্ধা সিয়াম রাখতে পারে না, তারা কি ক্ষমা পাবে না? আল্লাহ অপশন রেখেছেন, সিয়াম রাখলো না কিন্তু রমানের জানে যদি কেউ তারাবি পড়ে তারও পূর্বের সব পাপ ক্ষমা করে। অনেকেই আছে সিয়ামও রাখতে পারে না, তারাবিও পড়তে পারে না, একটা রাত যদি জাগে, কদর রাত যদি পেয়ে যায়, 5টা রাত জাগতে হয়। কয়টা? 5টা রাতের একটা রাত পড়বে, সিয়ামও করতে পারেনি, তারাবিও করতে পারেনি, অবশেষে গিয়ে সে চেষ্টা করলো 5টা রাতের ইবাদত করার। আল্লাহ রব্বুল আলামিন অপশন রেখেছেন তারও পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেয়। আল্লাহ এই রমাজান দিয়েছেন ক্ষমা পাওয়ার জন্য, কিন্তু আপনি কোনো চেষ্টাই করলেন না, চেষ্টাই করলেন না। আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা।
কি লাভ করা? মুক্তি লাভ করা। আপনি কি নিশ্চিত যে আপনি জাহান্নামে যাবেন না? এখানে কেউ আছে নিশ্চিত? কিন্তু আপনাকে আশা রাখতে হবে হয়তোবা আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না। আমার বিশ্বাস আল্লাহ কবরে আমাকে শাস্তি দিবেন না, কবরে মনে হয় মুক্তি পাবো। এই ভালো ধারণা রাখাটাও কিন্তু ঈমান। কথা কি বুঝতে পারলো? ভালো ধারণা, আল্লাহর সাথে ভালো ধারণা করাটাও পজিটিভ ধারণা। আল্লাহ মাফ করে দিয়েছেন হয়তোবা। রমাজানে আমি তেলাওয়াত করেছি, সাদাকা করেছি, তারাবি পড়েছি, আমি মানুষকে ইফতার দিয়েছি, ভালো কাজ করেছি, আশা করি আল্লাহ পাপগুলো ক্ষমা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি কি পজিটিভ ধারণা করতে পারবেন? এটাই ঈমান, এটাই হলো মারিফাতুল্লাহ। ঈমান বৃদ্ধির যত পয়েন্ট আছে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো মারিফাতুল্লাহ, আল্লাহকে জানা, আল্লাহকে বোঝা, আল্লাহ সম্পর্কে পজিটিভ ধারণা রাখা। মাফ করে দিবেন হয়তো। আপনি মরার সময় যদি ভয় করেন, আল্লাহ মাফ করে দিবেন আশা করে। যদি মাফ না করেন তাহলে কবরে কি হবে? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধারণা করলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। তো আমি যে কথাটি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে ক্ষমার আয়োজন। কিসের আয়োজন? ক্ষমার আয়োজন। একজন ব্যক্তি যখন ফজরে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে তিনি ঘুম থেকে উঠেই ওযু করলেন। ওযু করার সাথে সাথে যত পাপ রাত্রিতে হয়েছিল আল্লাহ সব পাপকে ক্ষমা করে দিলেন। 2, ওযু করার পর দোয়া পড়ল, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তার আগে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে ভাষাটা কি বলেন তো? বলেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, কি আল্লাহুম্মা জাআলনি মিনাল মুতাহহিরিন ওয়া জাআলনি, বলেন আপনারা সবাই বলেন না, আল্লাহুম্মা জাআলনি ওয়া জাআলনি মিনাল মুতাহহিরিন। এর অর্থ কি? আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তুমি আমাকে যারা পবিত্র বান্দা, পাপ থেকে তাদের অন্তর্ভুক্ত করে নাও। বলেন আমিন। এই যে দোয়াটা পড়লেন কেন? তওবা করলে কি পাপ থাকে? না। তাহলে আল্লাহ আপনাকে কিভাবে মুক্ত করলেন? অথচ আপনি বুঝেনি না যে আল্লাহ আমাকে কিভাবে মুক্ত করছে। এরপরে মসজিদে গেলেন। কোথায়? মসজিদে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, জানাই দেব তোমাদেরকে আল্লাহ কার মাধ্যমে, কিসের মাধ্যমে তোমাদের সব পাপ ক্ষমা করে দেন। 1 নম্বর ইসবাহুল ওযু আলাল মাকার। 2 নম্বর সুন্দরভাবে ওযু করলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন। 2 যে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এই গুটি গুটি পায়ে মসজিদের দিকে যান, মসজিদে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। ইন্তেজারুস সালাত বাদাস সালাত, এক সালাত আদায় করার পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করছেন, এই জন্য অপেক্ষা করলে আল্লাহ ক্ষমা করে দেন। আপনি কিছু করছেন না, একটা সালাত পড়েছেন তো, এখন অপেক্ষায় আছেন, পরের সালাতটা আপনি কি করবেন? পড়বেন, ঠিক মতো পড়বেন, অপেক্ষা করছেন। শুধু অপেক্ষা করলে যা পাপ হয়েছে আল্লাহ ক্ষমা করে দেবে। এরপরে সালাত আদায় করলে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবে। আপনি কতটা নেবেন? আপনার সাথে আমার দেখা হয়েছে তো বললেন আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম, মুসাফা করলেন, মুসাফার সাথে সাথে উভয়ের যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দেবে। আপনি একটু ভেবে নেন
যে আপনি পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ছেন। এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই কথাটা বললে আপনার যত কাবিরা গুনাহ আছে সেটা মাফ করে দেবে। একটা দোয়া। এরপরে আপনি পড়লেন যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু। কত সুন্দর কথা, আউযু বিকা মিন শাররি মা সানাতু। পরিত্রাণ চাচ্ছি আমি আপনার কাছে যে খারাপ কাজটা আমি করেছি তার থেকে। এই যখন কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো, ওই ব্যক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যদি সারা দিনে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাত প্রবেশ করবে। মানে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার মাধ্যমে আপনার সব পাপ কি হয়ে গেল? ক্ষমা হয়ে গেল। বান্দা এটা উপলব্ধি করেই না। এইভাবে কয় ওয়াক্ত পড়ি আমরা? 5 ওয়াক্ত সালাত পড়ি, এরপরে তাহাজ্জুদ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলি মুসিউন নাহার লিমুসিন নাহার লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাত্রিতে একটা হাত বিছিয়ে দেন যেন দিনে যারা পাপ করেছে তারা ক্ষমা চায়, আমি তাদের ক্ষমা করে দেব। আল্লাহ দিনের বেলায় একটা হাত বিছিয়ে দেন, রাতে যারা পাপ করেছে তারা যেন ক্ষমা চায়, ক্ষমা চাইলে আমি মাফ করে দেব। রাতে আল্লাহ ক্ষমা করার জন্য প্রতি রাত্রিতে দ্বিতীয় প্রহরে আসেন, তৃতীয় প্রহরে কি আসেন? কি জন্য আসেন? আপনাকে ক্ষমা করার জন্য। কিন্তু আপনি ক্ষমা চান? আপনি এতক্ষণ কি বুঝলেন বলেন তো দেখি? এটা হলো প্রতিদিনের কর্মসূচি, প্রতিদিনের কর্মসূচি। আল্লাহ চান যে বান্দা একটা দিন পার হওয়া মাত্রই এবার আবার ঘুমাতে গেলেন। এবার কি করতে গেলেন? ঘুমাতে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমাতে যদি যাই আর কেউ যদি সবাইকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতি ব্যক্তি হয়ে গেল। মানে আল্লাহ চাচ্ছেন প্রতিদিনের পাপ আপনাকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দা কোনোদিন চিন্তা করে এটা? আপনারা কোনোদিন চিন্তা করেন যে আজকের পাপটা সব ক্ষমা হোক? বলেন তো এই কথা কেউ কোনোদিন চিন্তা করতেন কিনা? এখানে একজনও নেই। প্রতিদিন ক্ষমা করছেন আমাকে। রাত্রিতে ঘুমাতে গেলাম, আমার পাপ নাই। আপনি এটা হলো মুহাসাবা, আমার পাপ নাই। যদি কেউ মনে করেন যে আমার পাপ নাই, আপনি সফল। ওখানে কেউ থাকে না ঘুমানোর সময়, এটা মনের কথা। আল্লাহ আপনাকে ক্ষমা করতে চাচ্ছেন। কিন্তু কি এক আশ্চর্য ব্যাপার যে আমরা পাপকে নিয়ে এত গাফেল থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ফেরেশতাদের আদেশ দিচ্ছেন, এই ফেরেশতারা শোনো, আমার কোনো বান্দা যদি পাপ করে তাকে ক্ষমার জন্য 6 ঘন্টা সময় দিবে। কয় ঘন্টা? 6 ঘন্টা সময় দিবে। এই 6 ঘন্টার আগে তুমি লিখতে পারবে না। যদি ক্ষমা চাই তাহলে ক্ষমা হয়ে গেল, আর 6 ঘন্টা পার হওয়ার পরও যদি ক্ষমা না চাই তাহলে লিখবে তুমি। আপনি বলেন তো বান্দাকে আল্লাহ কিভাবে পাপ মুক্ত রাখার ব্যবস্থা করেছেন? আপনি খেয়াল করেছেন? এরপরে রমজান, এরপরে কি রমজান, এতগুলোর পরেও কি রমজান। রমজান মানেই হলো যত পাপ আপনার আমলনামায় আছে সব পাপকে পুড়িয়ে দেওয়া। সব পাপকে কি করা? পুড়িয়ে দেওয়া। রমজান শব্দের অর্থই হলো মানে কোন স্তূপে আগুন জ্বালিয়ে দেওয়া। আগুন জ্বালিয়ে দিলে
একটা বাড়িতে আগুন জ্বালিয়ে দিলেন, যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ পড়বে না? হ্যাঁ, এর নাম হলো রমাদান। রমাদান 30টা দিন আল্লাহ দিয়েছেন আপনাকে। এই রমাদানটা আপনার পাপে আগুন ধরায় দিবেন আল্লাহ। একবারে রমাদান শেষ হওয়া পর্যন্ত সমস্ত পাপকে পুড়ায় ফেলবেন, সব পাপ পুড়ায় ফেলবেন আপনার। কিন্তু এই প্রস্তুতি কি আছে? এই যে ইবাদত এত কিছু করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সম্পদ অনেক থাকতে পারে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে দানশীল প্রমাণিত হয়। পৃথিবীতে সবচেয়ে বড় দানশীল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে সব দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন নবীও এরকম দিতে পারেননি, পারবেনও না। এই জন্য তিনি সবচেয়ে বড় দানশীল। এরপরে হাদিসে বলছেন ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, তিনি সবচেয়ে বেশি দাতা হতেন, বড় দানশীল হতেন তখন যখন রমাদান আসতো। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, এত দান করতেন, এত দান করতেন যে কাল বৈশাখী ঝড় আসলে যখন সবকিছু মারিয়ে দেয়, আল্লাহ রাসূলের বাড়িতে যা থাকতো রমাদানে সবই তিনি বিলিয়ে দিতেন। উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। দান, সাদাকা, যাকাত, দুইটা অধ্যায়। একটা হলো যাকাত আর একটা কি? সাদাকা। একটা যাকাত, একটা কি? সাদাকা। যাকাত এটা, রমাদানটা যাকাতের মাস। রমাদান যেমন সিয়ামের মাস, তেমনি রমাদানটা কিসের মাস? যাকাতের মাস। সিয়ামের সাথে সাথে দ্বিতীয় কাজ হলো যাকাত বের করা। কি কাজ? যাকাত বের করা। যাকাত আপনি দিতে বাধ্য, এটা আপনার গরজেই, আপনার জন্য। তার কয়েকটা কারণের মধ্যে দুইটা কারণ বলবো। আপনার সম্পদের মধ্যে অকল্যাণ, ক্ষতি রেখে দিলেন, সম্পদের মধ্যে ক্ষতি থাকে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শারর। সুবহানাল্লাহ। 1579 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, যে ব্যক্তি তার মালের যাকাত বের করে দিল, ওই ব্যক্তি তার মাল থেকে যত ক্ষতি সবই বের করে দিল। আপনি জানেন না যে আপনার এই সম্পদে কতটুকু ক্ষতি আছে। আর একটা হাদিস আসছে ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, শিল্পপতিরা, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহজুরানাল বাই'a ফাশুবু বাই'আকুম বিসসাদাকা। হে ব্যবসায়ীরা, তোমরা মনে রেখো নিশ্চয় শয়তান এবং ক্ষতি উভয়টি তোমাদের ব্যবসা কেনার মধ্যে, সম্পদের মধ্যে লুকিয়ে থাকে। ফাশুবু বাই'আকুম বিসসাদাকা। সুতরাং তোমরা তোমাদের ব্যবসাটাকে এই অকল্যাণ শয়তান থেকে যাকাত দেওয়ার মাধ্যমে সংরক্ষণ করো। অর্থাৎ যাকাত আপনি দিলেন বা দিলেন না, দিলেন, যাকাত বের হয়েছে আপনার 5 লাখ টাকা, 5 লাখ টাকা যাকাত বের হয়েছে, আপনি দিলেন 1 লাখ টাকা। কয় লাখ টাকা? 1 লাখ টাকা। তাহলে আপনার মালের মধ্যে শয়তান থাকলো না পরিষ্কার হলো? থাকলো। ক্ষতি থাকলো না পরিষ্কার হলো? ক্ষতি তো বের হলো না। আপনার জ্ঞাতার্থে, জানা মতে যদি আপনার সম্পদের মধ্যে 1 টাকা যাকাত থাকে, কয় টাকা? 1 টাকা যাকাত থাকে, তাহলে আপনার সম্পদ ক্ষতি মুক্ত হলো না, আপনার সম্পদ শয়তান মুক্ত হলো না। আপনাকে যাকাত দিতে হবে পূর্ণ। আল্লাহর মাল দরকার না আপনার মন? আমার কেন বরকত হয় না, ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে কেন? নষ্ট তো হবেই। আপনি যে কাজ করে রাখছেন নষ্ট তো হবেই আপনার ব্যবসা। তার প্রমাণ, কারণ আপনার সম্পদের মধ্যে শয়তানকে রেখে দিয়েছেন। কেন থাকে শয়তান? শয়তান আপনার সম্পদের বরকত নষ্ট করে, সম্পদের ক্ষতি করে।
বুঝলেন না মনে হয় না, তাই না? শয়তান আপনার মাল তো চুরি করতে পারে, কিছু করতে পারবেন আপনি? তাহলে শয়তানকে দূর করতে হলে যাকাত পূর্ণরূপে বের করতেই কোনো উপায় নেই। তিন নম্বরটা হলো যে আপনি যাকাত দিচ্ছেন, আদায় হচ্ছে কিনা খেয়াল করছেন না। সালাত পড়ার মতো হয়েছে, সালাত পড়ছেন, কিন্তু সালাতটা আদায় হচ্ছে কিনা বা কবুল হচ্ছে কিনা কেউ খেয়াল রাখেন? খেয়াল করেন না। ছাত্র যেমন পরীক্ষা দেয়, টার্গেট থাকে পাস করব, টার্গেট থাকে না? ঠিক যাকাতটা আপনাকে দিতে হবে যেন আদায় হয়। আপনি যাকাত দিচ্ছেন এমন প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানটা বেদাতে পরিপূর্ণ। অবশ্যই বেদাতি প্রতিষ্ঠানে যাকাত দিলে প্রথমত আপনার যাকাত আদায় হবে না, 1। 2 নম্বর, আপনার সম্পদ বরকত লাভ করবে না, আল্লাহ বরকত দিবেন না। যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো যেন উপকৃত হয় মানুষ, তাই না? তো আপনি যদি বেদাতি প্রতিষ্ঠানে যাকাত দেন, এই সম্পদ দ্বারা কি উপকৃত হওয়া গেল না? আপনি একটা বেদাতি এতিমখানায় দিলেন, একটা বেদাতি হেফজখানায় দিলেন, আপনি বলছেন এরা তো ছোট মানুষ, যাকাত দিলে সমস্যা কি? আপনি জানেন ওই ভোলার মসজিদটা পুড়াইছে কিন্তু এতিমই। মানে আপনি খাওয়া বড় করছেন এতিমখানায়, হেফজখানায়, আর এই একদিন আহলে হাদিস মসজিদ তালা দিবে, এই একদিন আহলে হাদিস আলেমদেরকে গালি দিবে। এখন যে ঘটনা ঘটছে, মাগুরের একটা ছেলে দেখা করলো আমার সাথে আজকে, গতকালকে একজন ফোন দিছে, সারা বাংলাদেশে নতুন করে অত্যাচার শুরু হয়েছে। কারা করছে? সব টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আলখেল্লাওয়ালা, মুখ পোলা শয়তানগুলো। সরকার একটা কথা বলে দিয়েছেন না যে আর 3 মিনিট 4 মিনিট দেরি করে ইফতার করা যাবে না, সারা দেশে বলে দিছে না? এটা সরকারি। আপনারা বলেন যে সরকার করলে আমরা মানবো, কিভাবে মানলেন আপনারা? আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করছেন কেন? হামলা করছেন কেন আপনারা? এখন আমি আগে একটা বক্তব্য বলেছি, যদি ঈসা আলাইহিস সালাম এখন আসে, এই সমস্ত বেদাতি মুখ পোড়া শয়তানগুলো একটাও হেদায়েত পাবে না, একটাও দিন গ্রহণ করবে না, একজনও করবে না। এর আগে বলতো মসজিদে হারামে কেন 20 রাকাত তারাবি চলছে, নববীতে চলছে, আমরাও চলবো। এই 6-7 বছর যাবত হারামাইনে 20 রাকাত তারাবি চলে, এখন তোমরা চালাচ্ছ কেন? আমার কথা কি বুঝতে পারছেন? যদি স্বয়ং জিবরিল আমিন আসে, নাউজুবিল্লাহ, ইমাম মাহাদি তো আসবেন না, ঈসা আলাইহিস সালাম তো আসবেন না, এরা আসলে প্রমাণ হয়ে যাবে এরা যে মুশরিক, এরা যে বেদাতি, এরা যে পথভ্রষ্ট, আল্লাহ প্রমাণ করে দেবেন। ইমাম মাহাদিকেও বলবে, ঈসা আলাইহিস সালামকেও বলবে নবী নায়ক, নিঃসন্দেহে বলবে এরা। আরে বাইতুল মুকাররমে বসে থেকে, বাইতুল মুকাররম খতিব আগে আলেম মনে করতাম এই আব্দুল মালিক সাহেবকে, কিন্তু এত বড় জাহেল, আশ্চর্য লাগে, এত বড় জাহেল। অনেকটাই তাকে আমানতদার মনে করতাম, অনেকটাই আমানতদার মনে করতাম। তার সাথে আমার দেখা হয়েছে জেদ্দাতে, এবং তার শ্রদ্ধা ছিল। কিন্তু বাইতুল মুকাররমে বসে থেকে বক্তব্য দেয় যে হারামাইনে 20 রাকাত তারাবি বন্ধ করে দিয়েছে, এটা একটা বড় ষড়যন্ত্র। আমরা এই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এর প্রতিবাদ করছি, তারা যেন আমাদের কথা পৌঁছিয়ে দেয়। আপনি সরাসরি যান না, আপনি সরাসরি যান, আমি জাতীয় মসজিদের খতিব, বলে দেন। আপনার কথা বুঝতে পারলেন? যদি ঈসা আলাইহিস সালাম আসে এরা মানবে, যদি ইমাম মাহাদি আসে এরা মানবে? পুঁথির মধ্যে বিদ্যা থাকে না, ওই ফাজাইল আমলের মধ্যে বিদ্যা নাই, খানকার মধ্যে শরীয়ত নাই, শরীয়ত আছে কেবল কুরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে। এই জিনিসটা বুঝতে হবে আগে। বাইতুল মুকাররম থেকে আপনাকে চিৎকার করে কোনো লাভ হবে না। কুরআন এবং সুন্নাহ দ্বারা মানুষকে হেদায়েতের পথে ডাকেন, আলেম হয়ে আলেমের পরিচয় দেন, ইনায়েতুল্লাহ আব্বাসের মতো পরিচয় দেন না, ওই জাহেলের মতো পরিচয় দিতে হবে। চলেন যে বিষয়টা বলছিলাম, আপনি আমি যে যাকাত যদি বের করতে চাই,
তাহলে যেখানে দিলে আপনার যাকাত আদায় হবে না, যাকাতটা নষ্ট হবে, এই নষ্ট হওয়ার মাধ্যমে কি উপকৃত হলো জাতি না ক্ষতিগ্রস্ত হলো? ক্ষতিগ্রস্ত হলো। আপনি বেদাতকে সমর্থন করলেন, প্রমোট করলেন, কোশ্চিন কালেও আপনি নেকি পাবেন না, যাকাত আদায় হবে না। দানের বিষয় খুব গুরুত্বপূর্ণ কথা। আমি কেন আপনাদেরকে বলি, আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স যশোর, এটার আমার খুব দুঃখ এখনো থেকে গেছে যে এখনো এই প্রতিষ্ঠানে সহিহ বুখারীর দ্বার শুরু করতে পারিনি। আমার সবচেয়ে আনন্দের কাজ হলো সহিহ বুখারী মুসলিমের দার্স দেওয়া, ছাত্র পড়ানো। আমার সবচেয়ে ভালো কাজ। আমি জীবনে যত কাজ করি তার মধ্যে 1 নম্বর কাজ হলো যে ছাত্রদেরকে হাদিসের দার্স দিতে পারি, আমি যেন আকীদা উসুল পড়াতে পারি, এটা আমার অভ্যাস। দ্বিতীয়, লেখালেখি কাজ। কিন্তু এই আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সে এখন আমরা শুরু করতে পারিনি। আপনারা রমজান মাসে আল্লাহর কাছে বলেন, দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি এই বুখারী মুসলিমের দার্স দেওয়ার ব্যবস্থা করে দাও। আমিন। হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রতিষ্ঠার জন্য সহযোগিতা জরুরি। 2 নম্বর হলো এই আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা সম্পর্ক যুক্ত করতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমাদের এইটার জন্য লাগে ইন্টার লেভেল। কোন লেভেল লাগে? ইন্টার লেভেল, অর্থাৎ আলেম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, যেটা আপনি বলেন, যেটা আমরা আরবিতে বলি সানাবিয়া, প্রথম এবং দ্বিতীয়, এই 2টা ক্লাস খোলার আগ পর্যন্ত করা যাবে না। এটা যে খুলবো, কিন্তু আমরা বিল্ডিংটা যতটুকু এগিয়ে নিয়ে গেছি, এটাতে ছাত্র রাখার জায়গা নাই, উপরে ক্লাসগুলো খোলার কোনো সুযোগ নাই। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, এটা যাচ্ছে মার্চ মাস, তাই না? আজকে 12ই মার্চ। আগামী 1 বছরে কাজ করে আমরা আগামী জানুয়ারি থেকে এই প্রতিষ্ঠানে উপরের ক্লাসগুলোতে ভর্তি নিব ইনশাআল্লাহ। অন্তত সানাবিয়া, উলা এবং সানি, এই 2টা ক্লাসে আমরা ভর্তি নেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে আমি একান্তভাবে আবেদন করছি, আপনারা আমাদের এই 3 তালার কাজ শেষের দিকে, অর্ধেকটা বাকি আছে, আর 1 তালা, কয় তালা? 4 তালা। এই 4 তালার কাজ হলে আমাদের ছাত্র রাখার জায়গা হবে এবং আমরা ওই ক্লাসগুলো করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চাইব আগামীতেই এই বুখারী এবং মুসলিম পড়া 2 বর্ষ থাকে, এই 2 বর্ষের ছাত্র ভর্তি করা ইনশাআল্লাহ। তা আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের অন্য টাকা চাইনি, একটা বড় অংশ যাকাতের আপনারা তাওহীদ ইসলামী কমপ্লেক্সে দিবেন ইনশাআল্লাহ। দিবেন ইনশাআল্লাহ। গতবার কিন্তু ভালো একটা ফান্ড দিয়েছিলেন। কত উঠছিল যেন একবার ভাই? গতবার প্রোগ্রামে 7 লক্ষ টাকা আমরা পেয়েছিলাম আপনাদের কাছ থেকে। এবার 7 লাখে হবে না, 7 লাখে হবে না। আমাদের 4 তালা কমপ্লিট করতে বেশ টাকা লাগবে, এটা আপনাদের দিতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার কাছে চাচ্ছি, তুমি এটা কবুল করো, তুমি এটা সহজ করে দাও। বলেন আমিন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কবুল করবেন। 2 নম্বর, এখানে একটা জিনিস আমি ভুলে গেছিলাম, টাইম মনে আছে কততে যেন? 8-এ 12তে কত টাইম আছে? তো এখানে আপনারা একটু প্রস্তুতি নেন, আমি কিন্তু নাম ডাকবো, ঠিক আছে? আমি নাম ডেকে বলবো, যাদের নাম জানা আছে তারা যার যতটুকু সামর্থ্য আপনারা এই রমাজান উপলক্ষে দিবেন। প্রথমে কি চাইলাম? যাকাত। কি চাইলাম জানেন? মহিলাদের মধ্যে অনেক বোন আছে আলহামদুলিল্লাহ, তারাও আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সে দান করে। আপনারা যারা গরিব মানুষ, কি মানুষ? গরিব মানুষ, দরিদ্র মানুষ, রিক্সা চালান, লেবার, আমি তাদেরকেও বলবো আপনার সামর্থ্য অনুযায়ী, যে সামর্থ্য যদি থাকে আপনার 10 টাকা, 10 টাকা দিবেন। যদি সামর্থ্য থাকে 5 টাকা, 5 টাকাও দিবেন। দেওয়ার পর একটা কথা বলবেন, আল্লাহ তুমি আমার এই টাকাটাতে বরকত দান করো।
আর আমার একটা দোয়া থাকে কি জানেন, কারণ এই যে সালাফি আকীদার প্রতিষ্ঠানে কেউ দান করতে চাই না, আর আমি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত এই প্রতিষ্ঠানে তো দিতেই চাই না, কারণ আমাকে দেওয়া বাদ দিয়ে গালি বেশি দেয়, তাই না? এতই গালি দেয়, আল্লাহ আকবার। আমাকে তো গালি দেয়, আবার বাপকেও গালি দেয়, বুঝতে পারলেন? তো এই জন্য আমি দোয়া করি, আমার স্পেশালি দোয়া আল্লাহর কাছে, যারা এই সালাফি আকীদার প্রতিষ্ঠানগুলোতে দান করে, আল্লাহ তুমি তোমার ভান্ডার থেকে প্রতি টাকায় 1 কোটি করে বরকত দান করো। কয় কোটি? যদি কেউ 10 টাকা দেয়, আমি আল্লাহকে বলি, আল্লাহ 10 টাকা দিয়েছে, তুমি এই 10 টাকার বিনিময়ে তাকে 10 কোটি টাকা দান করো। তোমার ভান্ডারে অভাব নেই। আল্লাহর ভান্ডারে অভাব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত যুগ থেকে আল্লাহ খাওয়াচ্ছেন, কিন্তু আল্লাহর ভান্ডারের 1 কোনা পরিমাণ একটুকু ফুরাইনি, ওইভাবে আল্লাহর ভান্ডার এত সমৃদ্ধ। আল্লাহ তো একজন ব্যক্তিকে 10 কোটি না 100 কোটি টাকা দিতে পারে না? যে গোটা বাংলাদেশে কি সাফ হয়নি? যদিও তারা ইসলামের জন্য ভাঙ্গেনি, আগে ভাঙ্গার দরকার ছিল মাজারগুলো। কিগুলো? মাজারগুলো। এক সমন্বয়ক বলছে কি জানেন, যারা কাজ করেছে, বলছে যে এই বক্তব্যটা যদি আগে দিতেন তাহলে কাজটা একসঙ্গে। কি কথা আসছে? সাদাকাতুস সির তুতফিউ গাযাবার রব। কেউ যদি সাদকা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাগ আছে তার উপরে, এই রাগটা অতি 1 সেকেন্ডের আগেই আল্লাহ তাকে মাফ করে দেন। ঠিক একই হাদিস আসছে কবরের আযাবের ক্ষেত্রে। আপনার বাপ, আপনার মা, আপনার স্বামী, আপনার ওয়াইফ মারা গেছে, কিন্তু কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ যুনুবা, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা দেওয়া মাত্রই 1 সেকেন্ড সময় লাগে না, দেওয়ার সাথে সাথে কবরে প্রজ্বলিত জাহান্নামের আগুন ধপ করে নিভে যায় সাথে সাথে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এই টাইমের মধ্যে, ইফতারের টাইমে আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেন, আমিন। আমরা সাদকাও করতে চাই, আমরা যাকাতও দিতে চাই, এর মাধ্যমে আমরা কবরে মুক্তি পেতে চাই, আমরা মৃত্যুর সময় এই মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পেতে চাই, আমরা কিয়ামতের মাঠে সূর্য থাকবে মাথার উপরে, এই তাপ থেকে বাঁচতে চাই সাদাকার মাধ্যমে, আমরা জান্নাতে যেতে চাই পুল সিরাতের উপর দিয়ে। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন। আমার কাছে যে টাকা দিচ্ছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন প্রত্যেক টাকায় 1 কোটি করে বরকত দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাজ্জাদ ভাই কই? দাঁড়ান, সাজ্জাদ ভাই নাই, কই আছেন? আমাদের সাজ্জাদ ভাইয়ের বোন মারা গেছে গতকালকে, এরপর আজকে আসছে আমাদের প্রোগ্রামে। আমাদের একান্তই দিনী ভাই, আলহামদুলিল্লাহ। সাজ্জাদ ভাইয়ের ওয়াইফ আপাও অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ।